وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ডিসেম্বর 2025 রোজ শনিবার মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে প্রতি মাসের ন্যায় আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আসলে কোনো মজলিস কোরআন সুন্নাহর কোনো আয়োজন ধারাবাহিক ধরে রাখা কষ্টকর, বিভিন্ন মুখী পেরেশানি প্রতিবন্ধকতা প্রতিকূলতা থাকে। নেক কাজের আয়োজন করতে বা নেক কাজ নিজেও করতে সবসময়ই নফস শয়তান এবং বিরূপ পরিবেশ বাধাগ্রস্ত করে, কিন্তু একজন মুমিনের জন্য নিয়ম হলো এসব বাধা মারিয়েই নেক আমল করতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের যে নফস চাহিদা মনের, এটা মানুষকে প্রথম কিসের প্রতি প্ররোচিত করে? আল্লাহ তাআলা বলছে গুনার প্রতি। মানুষের অন্তরের প্রথম চাহিদা গুনাহ, নফসের প্রথম চাহিদা হলো গুনাহ। ওয়া তাকওয়াহা, এরপরে সেই গুনার চাহিদাটাকে পদদলিত করে, গুনার চাহিদার উপরে ঘাড়ে পা রেখে এরপরে নেক আমল করতে হয়। এই গুনাহ, অবাধ্যতা, অবহেলা, খামখেয়ালি সর্বাবস্থাতেই মানুষের অন্তরের মধ্যে, নফসের মধ্যে আল্লাহর বন্দিগি থেকে দূরে সরাইতে চেষ্টা করে। প্রতিদিন দেখবেন ফজরের নামাজে উঠতে এই একটু হলেও 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, অবহেলা লাগে। আচ্ছা উঠতেছি তো, স্বতঃস্ফূর্ততা কম। দীর্ঘদিনের মুজাহাদার পরে অনেক বেশি মেহনত মুজাহাদা সাধনার পরে নেক আমল জিন্দিগির থেকে খুব স্বাভাবিকভাবে বের হয়, এটা খুব সাধনার পর। আর নাই তো স্বাভাবিকভাবে সর্বদাই মানুষের চাহিদা মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কোরআনুল কারীমের মধ্যে আছে এটা। নিশ্চয়ই নফস গুনার প্রতি প্রচণ্ডভাবে আদেশ করে। আম্মারাতুন মানে হলো প্রচণ্ড আদেশ, অর্থাৎ খুব প্রেসার দেয়,
গুনার প্রতি খুব প্রেরণা দেয় নফস, কিন্তু নেক আমলের প্রতি এত প্রেরণা দেয় না। 10 টাকা দান করতে অনেক কিছু বলতে হয় একজন হুজুরকে, বহুতক্ষণ ওয়াজ করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরপরে আপনার এই কিছু টাকা বাইর করতে মানুষের থেকে বহুত কষ্ট হয়। কিন্তু আপনার বেহুদা একটা লোক বলছে যে ভাই আমি বিশ্বাস করেন এই মাত্র ভাত খাইয়া আইছি, আমার পেটটাতে একটু জায়গাও নাই, না এরপরও হেরে জোর করে যাইতে হইল মোগলাই খাওয়াইব। মানে এ বেটার একবার মনে চাইতেছে না আপনার, শুধুমাত্র জবরদস্তি করে তারে মোগলাই খাওয়াইছে, কথার কথা আর কি। কিন্তু সাদাকা এটা বাইর করতে কঠিন। অনেক বক্তা আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যুগ যুগ ধরে কষ্ট করে, এমন কিছু আলেম আছে কষ্ট করে, যারা 1-1.5 ঘন্টা ওয়াজ করে করে এই শুধু আল্লাহর বান্দাদের থেকে কয়টা টাকা বাইর করার জন্য বহু কিছু কয়, চেষ্টা করে, কষ্ট করে, তো ওই গিয়া কিছু টাকা দেয়, মসজিদ মাদ্রাসা হইতেছে আলহামদুলিল্লাহ। অথচ কোরআনুল কারীমের বক্তব্যের আলোকে বোঝা যায় 2 সিফাত একজন মুমিনের সর্বদা প্রতিদিন, একজন মুমিনের প্রতিদিনকার সিফাত, এটা হলো 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর রাস্তায় সাদাকা। এটা আসলে মাঝে মধ্যে আমল না, নামাজ যেমন প্রতিদিনকার আমল, সাদাকাও প্রতিদিনকার আমল। এই জন্য রোজার কথা আলাদা বলা হয়েছে, হজ্জের কথা আলাদা বলা হয়েছে, কিন্তু নামাজ এবং সাদাকা একসাথে বলা হয়েছে। সব সময় যেখানেই নামাজ সেখানেই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছেন। একদিকে বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আরেকদিকে বলছে আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। এটা এমনি মিলাইলো কেন? আশ্চর্য হবেন যে তাহাজ্জুদ নামাজের কথা কোরআনে যেখানে বলছে, তাহাজ্জুদ রাত্র গভীরের নামাজ, গভীর রজনীর নামাজ, সেইটা যখন বলছে কোরআনে তখনও সাদাকার কথা বলছে, তখনও দান সাদকার কথা আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার কিছু প্রিয় বান্দা এমন রাত্রি যখন গভীর হয়, গভীর রাতে বিছানা যাদেরকে শয্যা থেকে আলাদা করে দেয়, খাট লেপ তোশক কম্বল, এটাই যেন বলে আল্লাহর বান্দা 3:30 বাজে গেছে, 4টা বাজে গেছে, উঠতা না, তোমার মালিকরে সেজদা দিবা না? গভীর রাত তোমার রব ডাকতেছে, তুমি উঠো, তোমার মালিকের কাছে যা দরকার বলো। কি আশ্চর্য বিষয়! সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, রাত গভীরে আল্লাহ বান্দাকে ডাকে। তো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা তাদের দেহ তারা বিছানা থেকে আলাদা করে ফেলে, মনে হয় যেন বিছানায় তাদেরকে তুলে দেয়, ডাক দিয়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, বড় ভয়ে ভয়ে, বড় আশায় আশায়। একবার ভাবলে জাহান্নাম ভয় পায়, আবার যখন ভাবে জান্নাত তো আশা জাগে, আশা জাগে। আরে আল্লাহ তো জাহান্নাম দেবে মানুষকে, আমি যদি সেই জাহান্নামী হই। আবার আশা জাগে, আরে আল্লাহ কাউকে না কাউকে তো জান্নাত দেবেই, সেটা যদি আমি হই। এই আশায় আর ভয়ে আল্লাহকে যে রাত গভীরে ডাকে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় সাদাকা করে। এই যাকাত, দান, সাদাকা সব অন্তর্ভুক্ত এটার মধ্যে। তো আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলেন রাত্রি গভীরে যে নামাজ পড়ে
আমি আল্লাহরে ডাকে, আর দিনের আলোতে যে আমার দেওয়া সম্পদ থেকে সাদাকা করে, তো আল্লাহ বলেন বন্ধু ওরে আমি এমন পুরস্কার দেব আখেরাতে, জান্নাতে, যা কোন নফস, কোন আত্মা কেউ জানে না। মানে তাফসিরে স্পষ্ট আছে, এই আয়াতের তাফসিরে এটা জানে না নবিয়ুন মুরসাল ওয়ালা মালাকুন মুকাররাব। আল্লাহ বলছে বন্ধু আমার কোন নিকটস্থ ফেরেশতাও জানে না, আর আমার কোন প্রেরিত রাসূল আপনি সহ কেউ জানে না, কেউ জানে না। এজন্য তাহাজ্জুদ নামাজের পুরস্কার আল্লাহ বান্দাকে কি দেবে এটা খোদ রাসূলুল্লাহ জানে না, কোন নবী জানে না, কোন ফেরেশতাও জানে না, শুধু আল্লাহ তাআলা বান্দার হাতে তুলে দিবে। মা উখফিয়া লাহুম, যা গোপন রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, আল্লাহ বলেন আর সেটা এতটাই সুন্দর, এতটাই শ্রেষ্ঠতম পুরস্কার যে বান্দা যখন আমি আল্লাহর কাছ থেকে পাবে সাথে সাথে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। চোখ ঠান্ডা হওয়া মানে কি? চোখ ঠান্ডা হওয়া মানে হলো মানুষের চোখ অতৃপ্ত। স্বাভাবিকভাবে দুনিয়াতে চোখ কখনো তৃপ্ত হয় না। এই পৃথিবীতে কেউ যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী 100 দেখে আরো দেখতে মন চায়, পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়ি 100 যদি দেখে আরো দেখতে মন চাইবে, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি 100 যদি দেখে আরো দেখতে মন চাইবে। এটার অর্থ হলো চোখ অতৃপ্ত। দুনিয়াতে কোনো কিছু দেখে মানুষের চোখ তৃপ্ত হয় না, আর দেখবো না, আর মন চাচ্ছে না, এমন হয় না, বরং আরো দেখতে চায়। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামত বান্দাকে দেবে, এটা দেখবার পর বান্দা বলবে আয় রব, এরপরে এই চোখ আর কিছু দেখতে চাইবে না। চোখ শীতল, তৃপ্ত, তৃপ্ত। এই জন্য দুনিয়াতে একটা আমল আছে শুধু চক্ষু শীতলওয়ালা, সেটা হলো নামাজ। অকুররাতু আইনি ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার চোখের শীতলতা নামাজে, নামাজ। এই জন্য ইমানদার বান্দা নামাজ পড়ার পরে এর চাইতে আরো উত্তম ইবাদত করবে এমন নাই। এর চাইতে উত্তম কি আর? দান সদকা, জিকির? না না, নামাজই শ্রেষ্ঠ। ইমানের পরে বান্দার শ্রেষ্ঠ আমল নামাজ, আর সেটাই যখন বান্দা পড়তে পারে তো দুনিয়াতেই তার চক্ষু শীতল হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। ওয়াকুররাতু আইনি ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার চোখের শীতলতা নামাজ, নামাজ। তাইলে আমার বলার উদ্দেশ্য ছিল প্রতিনিয়ত এই আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা মানা, আল্লাহর কথা বলা অনেক কষ্টকর। প্রতি মুহূর্তে নফস বাধাগ্রস্ত করে, মনের চাহিদা। প্রতি মুহূর্তে শয়তান বাধাগ্রস্ত করে। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান রক্তের শিরায় শিরায় চলাচল করে। তাহলে কি দ্রুত গতিতে রক্তের শিরায়, রক্তের প্রবাহিত হয় যেভাবে মানুষের দেহে, তার রক্তের প্রবাহের মধ্যেই শয়তান চলতে থাকে, চলতে থাকে। তাইলে সেই শয়তান প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে মানুষকে গুনার প্রতি প্রেরণা দেয়, প্ররোচিত করে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ বলেন শয়তানের প্রথম কাজ সে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে, অভাবের ভয় দেখাবে, আর প্রতিনিয়ত তোমাদেরকে গুনাহ, অশ্লীলতা, নাফরমানির আদেশ করতেই থাকবে। এবার করে ফেলো, এবার করে ফেলো, এবার করে ফেলো। আচ্ছা আর করো না, ঠিক আছে আর করো না। এই বেটা বাইরে কথা বলে কে?
এখানে দাঁড়ায় কথা বলে কে? আব্দুল হান্নান বাইর করে এখান থেকে, বলে যে খিচুড়ির টাইমে আইতে কও। জি, আল্লাহ তাআলা বলেন, এনে বসে, ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। একই কথা। আল্লাহ বলে, যে শয়তানের পথ অনুসরণ করবে তো শয়তান তাকে অশ্লীলতা ও যাবতীয় গুনাহের আদেশ করবে। শয়তান অভাবের ভয় দেখাবে, শয়তান গুনার কথা বলবে, অশ্লীলতার কথা বলবে। গুনার মধ্যে শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে মানুষকে দিয়ে কোন গুনাহ করাইতে? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে। এটারই কয় ফাহশা, অশ্লীলতা। নারীকে কেন্দ্র করে, নারীর প্রতি আসক্তি বুড়ার কলজার থেকেও যায় না। বুড়া মিয়ার বয়স যদি হয় 900 বছর, নারীর প্রতি আকর্ষণ কমে না। বুঝেন না কথা? হ্যাঁ, এই জন্য, কারণ ওই যে শয়তান মানুষকে প্রথম প্রেরণা দেয় অশ্লীলতার প্রতি, নারীকে কেন্দ্র করে গুনাহের প্রতি। তো আমার বলার উদ্দেশ্য আপনাদের কাছে, প্রথম এই যে ইসলাহি মাহফিল প্রতি মাসে হয়, যারা নিয়মিত শুনেন আপনারা এটা মনে রাখতে হবে, প্রতিনিয়ত শুনবেন। যারা গুনাহ থেকে বাঁচার যুদ্ধ করছেন, যুদ্ধ করতে হবে। যে বুঝি না হুজুর, এত চেষ্টা করি গুনাহ কা ছাড়তারি না। এই যে আপনি চেষ্টা করেন গুনাহ ছাড়তে পারছেন না, এই যে অনুভূতি, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত। এর দুর্বুঝ যাদের নাই তাদের কি অবস্থা? এটুকু বিবেক যার মধ্যে আছে, এটা অনেক বড় নিয়ামত। কত লক্ষ কোটি মুসলমান জানে না সে যে গুনাহ করছে, সে তার জীবনটা শেষ করে দিচ্ছে, সে জানেও না। গুনাহকেই তার মনে পড়ে না, আফসোসও আসে না। আফসোস আসা এটাও নিয়ামত। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিটা নেক আমল যদি তোমাকে আনন্দিত করে, তোমার প্রতিটা গুনাহ যদি তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আহা কি করলাম, এতটুকু যদি থাকে দিল, তো মনে রেখো তুমি এখনো মুমিন, এখনো মুমিন। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ, কিন্তু তোমার হৃদয়ে ভিন্ন কোনো অনুভূতি নাই, সামান্যতম জ্বলা পোড়া নাই, আফসোস নাই, তাহলে সেদিন বুঝবা ঈমান হারায় গেছে, ঈমান হারায় গেছে, ঈমান হারায় গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এই সিফাত বলছেন, সাহাবায়ে কেরাম, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ বলছে, বন্ধু, আপনার সাহাবীদের দিলের মধ্যে কুফর, কবিরা গুনাহ, আমি আল্লাহর অবাধ্যতা, ছোট বড়, আমি আল্লাহই তাদের কলিজার মধ্যে অপছন্দনীয় করে দিলাম। এবার যেন তাদের দিল এমন হলো, দিলের আয়নায় একটা সামান্য কিছু আঁচড় লাগলেও গুনার, তাদের দিলের আয়না টের পাইয়া যায় যেটা গুনাহ। এটা তারা বুঝে, এটা তারা বুঝে। এটা অনেক বড় নিয়ামত। দিল মরে যায় অনেকের, আমাদের অন্তর মরে আছে, খবরও নাই। কতদিন ধরে মিথ্যা বলতেছে এক তালে এক রঙে, কতদিন ধরে ওজনে কম দিতেছে, কতদিন ধরে ফজরের নামাজ পড়ে না, কতদিন ধরে হালাল হারামের পার্থক্য বুঝে না, কতদিন ধরে প্রতিদিন এক তালে নারী দেখে, ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, কতদিন ধরে প্রতিদিন ওজনে কম দেয়। আহা, হায় মুসলমান, কোনোদিন মনে পড়বে না? কখনোই মনে পড়বে না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন, সময় হয় নাই, আজও সময় হয়নি ইমানদার, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি
আমার জিকিরের জন্য তোমার অন্তর নরম হওয়ার, দিল নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি। এই জন্য বাপ, আমার প্রথম কথা এটা, যারা মজলিসে আসেন, ওলামাদের কাছে আসেন, আপনারা অনেক সময় এই মনে করেন যে শুধু কি করবেন, হুজুর আলেম ওলামার কাছে আইসা অনেক সময় ঠিক মতো কথা বলতে পারেন না। আমরাও তো আসলে খুব বেশি ক্লান্ত হয়ে থাকি, শরীর কুলানো যায় না। কিন্তু এতটুকু অনুভূতি যখন বুঝলেন যে গুনাহ ছেড়ে দেওয়া দরকার, নেক আমল করা দরকার, তো সেটা করেন। যেই বুঝটা পাইলেন তো সেইটা মানেন না। অনেকের মানে হইলো যে এই শুধু মুসাফা করব, উনি দোয়া করব, হুজুর দোয়া করেন, একটা ছবি উঠাই হুজুর আপনার লগে, অন্যরে চুরি করে মানে মানা করলো, ওই আরেকজন দেখো তুই দূরের থেকে উঠাইবি যাতে হুজুরে টের না পায়। আহারে, তা তাইলে আফসোসের বিষয়, নেকের জায়গায়ও আপনি গুনাহ করলেন। আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়েও ভিডিও আমি একদিন দেখছি, আপনার মুনাজাত, আপনার কাবা ঘরের সামনে তাওয়াফের এনে মুনাজাত দিছে, আবার এই লাইভ চলতেছে, মুনাজাতের লাইভ, কান্দের শিক্ষেরা কানতে আছে, এটা আপনার ভিডিওতে লাইভ চলতেছে, বাড়িতে নিশ্চয়ই বউয়ে দেখতেছে যে আল্লাহু আকবার, আল্লাহ। আরে জোনায়েদ বাগদাদি রে, আমার স্বামী আইজ আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই, আহারে স্বামী কি নিয়ামত হারাইলাম আমি, কি কান্দাটা কাইনতে আছে, লাইভ চলতে আছে, কান্দার লাইভ। তার এটা যে কি কান্দা, ফেরেশতা এটা বোঝে না, এটাতে তামাশা, এটা কি আর ফেরেশতার বুঝতে বাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সালাম দিচ্ছে, কত বুজুর্গের কাহিনী আমরা শুনছি। আহা, নবীর রওজার সামনের থেকে দূরে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা চোখের পানি ফেলে কাঁদতেছে, যায় না এই আশায় যে এই ভয়ে, হায় গুনাহ ভরা এই জীবন নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবো। আর তিনি যদি বলে উম্মত আমার কথা ভুলে গেলা, আমার তায়েফের রক্ত ভুলে গেলা, আমার দান দান শহীদ করা রক্ত ভুলে গেলা, আমার ক্ষুধার কষ্ট ভুলে গেলা, কিভাবে পারলা এত মিথ্যা কথা বলতে, এত অন্যায় করতে, আজ কোন লজ্জায় আসছো আমার সামনে? এজন্য বহু বুজুর্গের জীবনী আমরা পড়ছি যে আউলিয়ায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে দূরে দাঁড়ায় থাকতেন আর কাঁদতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিছেন, এমন বহু ব্যক্তিকে, বহু আল্লাহওয়ালাকে নবীর ইশারা পাইয়া তো নবীর সামনে গেছেন। তাহলে এই জন্য বললাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এটা অনেক সময় বলে, আমারও অনেক দিন বলছে, মাওলানা এই মানুষগুলো যারা মক্কা মদিনায় দুই হারামে আল্লাহর ঘর নবীর রওজার সামনে দাঁড়িয়েও ভিডিও করে, হুজুর বলে কয় মাওলানা এগুলা কাছে থেকেও দূরে, এরা কাছে থেকেও দূরে, কাছে আইসাও দূরে, কাছে এসেও দূরে। আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে গত 70 বছর কোন পাড়া অজ পাড়া গায়ে কানছে, কত আল্লাহর ঘর দেখবো, নবীর রওজা দেখবার জন্য চোখের কত পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে যাইতে পারে নাই, কিন্তু নবীকে ভালোবাসছে, নবীর দুরূদ পড়ে গেছে, নবীজির একটা একটা সুন্নত যেটুকু পারছে আমল করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই। হুজুর বলেন যে কসম খোদার, ওরা দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে, কেউ কাছে থেকেও দূরে। গুনাহ বান্দাকে কাছের থেকে দূরে সরায় দেয়, আল্লাহর বন্দিগি দূরের থেকে কাছে টেনে নিয়ে আসে, কাছে টেনে নিয়ে আসে। এটা শায়েখ সব সময় বলে, ইউকাররিবুল বাঈদ, দূরের মানুষকে নেক আমল কাছে টেনে নিয়ে আসে। এই জন্য আপনারা আমরা এই ইসলাহি মাহফিল গুলো থেকে মূল ফিকির, এটা মূল ফিকির, একজন হলে একজন, মূল ফিকির
জীবনের পরিবর্তন দরকার, জিন্দিগির পরিবর্তন দরকার, গুণামুক্ত জীবন হওয়া দরকার, জীবনটা সুন্দর করা দরকার, আল্লাহ তাআলার দিকে ফেরা দরকার। ওই আসমানওয়ালা ছাড়া খোদার কসম পরিবর্তন, হেদায়েত এই কায়নাতের কারো হাতে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতেও হেদায়েত নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নাই। হেদায়েত শুধুই আল্লাহর হাতে। ফায়সালা, পরিবর্তন, আল্লাহর পথ পাওয়া, জান্নাতের পথে চলতে পারা, জাহান্নাম থেকে বাঁচার হিম্মত, এই তৌফিক মানুষ দিতে পারে না। তৌফিক একমাত্র আল্লাহ দেয়। তৌফিক দেয় কে? আল্লাহ দেয়। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, সন্তান গঠনে ইসলামের নির্দেশনার উপরে। আমার প্রিয় ভাই, বর্তমান সময়ের আলোচিত বক্তা আলেমে দ্বীন মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আমগো কলিজার টুকরা, এই মৌলানা আমার এটা হাদিয়া দিছে। ওই আমার অনেক কিতাব হাদিয়া দেয়, আরবি কিতাব, এর মধ্যে এটা একটা অনেক সুন্দর আজিমুশান কিতাব। তো এই কিতাবের মধ্যে আছে যে উদাহরণ দেখাইছে, কয় যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবকে মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে কালেমা পড়াইতে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালেমাটা একবার বলেন, আমি চাচা ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষ্য দেব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান আবু তালেবের পাশে বসে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। আরে আবু তালেব, তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের পৌত্তলিক ধর্ম ছেড়ে দিবা, মৃত্যুর মুহূর্তে বেইজ্জতি করবা আমগরে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। হাদিসের ইবারত হলো, নবী বারবার বলতেছিলেন, চাচা বলেন কালেমা বলেন, কালেমা বলেন। আর উমাইয়া ইবনে খালফ বারবার বলতেছিল, আবু তালেব, বাপ দাদারে বেইজ্জতি করো না, বাপ দাদারে বেইজ্জতি করো না, বাপ দাদারে। এই ধাক্কা ধাক্কির মধ্যে হাত্তা মাতা আবু তালেবের মৃত্যু হয়ে গেছে, কালেমা পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলব, ক্ষমা প্রার্থনা করব, যদি না আল্লাহ আমাকে নিষেধ না করে। তা আবার চাচার জন্য উনি হাত তুলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন নাস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। বন্ধু, এই বন্ধু, কোন নবী কিংবা ইমানদারের জন্য জায়েজ নাই, অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান যদি নিকট আত্মীয় হয় তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটার ইজাজত নাই। হাত নামান, আপনি হাত নামান। দোস্ত, এটা বাবার বিষয় হলো, আমি বেশি ভাবি যেটা, যে আল্লাহ তাআলা কার হাত নামায় দিছে, বিষয়টা বুঝছেননি আপনি। আরে উনি কেটা আপনি বুঝছেননি, এটা উনি কে, আল্লাহর কি হয় আপনি বুঝছেননি। তো কলজার টুকরা, মালিকের কলজাটা, এটা মাহবুব, তিনি হাবিব, সবচেয়ে প্রিয়জন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা বলছে হাত নামান। আরে বন্ধু, হাত নামান, হবে না, এটা হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না বন্ধু। এরপরে আর কি থাকতে পারে? কিসের বক্তা, কিসের ওয়াইজ, কিসের আবার প্রধান বক্তা বিশেষ বক্তা? বেটা, ধোকা ধোকা ধোকা। প্রধান বক্তা, প্রধান আকর্ষণ,
প্রধান আলোচক, প্রধান মেহমান, কারণ কেউ যাতে নারাজ না হয় এই জন্য প্রধান যত পাওয়া যায় হাওলাত করে হইল। অন্য মাহফিল থেকে যদি কিছু টেহা দিয়ে হয় যে ভাই আমনের মাহফিল থেকে দুই একজন প্রধান আমারে দেন, যেমনি পারো ওনার একটা প্রধান দিতেই, এটা যেমনি হোক এটার মধ্যে লাগাইতেই উনি প্রধান অতিথি একজন, প্রধান মেহমান একজন, প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ। এই মানে উনি উনি একজন অতিথি আর একজন মেহমান। মানুষে চিরা খায়, মানুষে বোঝে না, মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খান, আর মানুষে চিরা খায়, মানুষে বোঝে না অতিথি মানে কি আর মেহমান মানে কি। আর এটা ভাব দেখাইলে না রে। আমার একজনে বুঝাইছে, কয় জেনারেল শিক্ষিত হইলে অতিথি লিখবো আর হুজুর হইলে মেহমান। বুঝছে? ধোকা ধোকা ধোকা। এজন্য হেদায়েত কার হাতে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা লিখছে ওই কিতাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজর ওনারে 4 বার মানে একটা আহ্বান যে সময় কালেমার দাওয়াত দিছে তো 4টা বাক্য বলছে, 4টা লাইন, 4 লাইনে 4 বারই বলছে ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, আমি আপনার ঈমান চাই বাবা, ভীষণ চাই, ভীষণ চাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা আপনি কিসের পূজা করেন? এই মূর্তি তো কথাও বলতে পারে না, শুনতেও পারে না, চোখেও দেখে না, কিছু উপকারও করতে পারে না। ইয়া আবাতি আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আব্বা, হে আব্বা, আমার কাছে আসমানওয়ালা রব এমন আসমানি ইলম দিছে যে ইলম আপনার কাছে নাই বাবা, আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখায় দেব। আবার বলছে ইয়া আবাতি, হে আব্বা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের গোলামি করেন না আব্বা, ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া, শয়তান আল্লাহ তাআলার অবাধ্য। আবার বলছে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বা আমি ভয় করছি আব্বা, আপনি যে নাফরমানি করছেন আমার আল্লাহর আযাব আপনাকে ছুঁয়ে ফেলবে, আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে তো আব্বা, আপনি তখন শয়তানের বন্ধু হবেন। দেখেন পিতার হেদায়েতের জন্য উনি কি বলাটা বলছে, বারবার বলছি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। এই আব্বা, আব্বা শুনেন না আব্বা, আব্বা শুনেন, কালেমা পড়েন আব্বা, কালেমা পড়েন। আল্লাহ বলছে না না। ইব্রাহিমের আহাজারি, মালিক বলতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাজারি, মালিক বলতেছে না। মিয়া যদি এই এক কথা কল্পনা করি তাহলে আল্লাহ যে আমগো জবান দিয়ে এখন কালেমা পড়ার তৌফিক দিছে, আমারে যে মুসলমানের ঘরে জন্ম দিছে, আমার মা বাপ যে আমারে কইছে ফুত তুই মুসলমান, খোদার কসম এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? কি বুঝেন এটা? কি বুঝেন? কি বুঝেন এটা? হ্যাঁ কল্পনা করেন তো, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কান্নাটা কানতেছে চাচার লাগা, আল্লাহ বলতেছে হবে না, হবে না। ওমা এত মানুষরে আল্লাহ হেদায়েত দিল, নবীর হাতে কালেমা পড়লো, এবারে চাচা একজন কালেমা পড়লে কি আর হইতো? বুঝেন নাই কথাটা? ইব্রাহিমের হাতে এত মানুষ কালেমা পড়লো, ইব্রাহিমের বাবা উনি একজনের কালেমা দিলে আল্লাহর কি হইতো? আল্লাহ বলে না কি হইতো টি তো বুঝি না, আমার ইচ্ছা, আমার ইচ্ছা বন্ধু, আমার ইচ্ছা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এজন্য ঈমান কত বড় নিয়ামত দোস্ত, কালেমা কত বড় সম্পদ, মুসলিম পরিচয় এটা কত বড় নিয়ামত, খোদার কসম। এটা যদি আমরা বুঝতাম, আমি যদি বুঝতাম সব ফয়সালা আল্লাহর হাতে। নূহ আলাইহিস সালামের কথা বলেন, ছেলেটার ঈমানের জন্য কি করছে আল্লাহ বলছে উনারে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা। 950 বছর পরে আল্লাহ জানাইছে উনারে, ওয়াহি নাজিল করছে, আর কেউ ঈমান আনবে না, লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা। এই পর্যন্ত নূহ যে কয়জন ঈমানদার হয়েছে, আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস, আপনি আর নিরাশ ঘাবড়াবেন না, হতাশ হবেন না, আর ডাকাডাকি করবেন না। এরপরেও নূহ আলাইহিস সালাম উনি জানে ঈমান আনবেন আর কেউ আল্লাহ ঈমান দিবে না। এরপরেও তুফান যখন শুরু হয়ে গেছে, বাপের কলিজা আর মানছে না। ছেলেটার দিকে তাকাইয়া যখন উনি বুঝছে কেনান কাফের, তো নূহ আলাইহিস সালাম শেষবারের মতো তার কলিজাটার মধ্যে কাঁপ দিয়ে উঠছে যে আহারে আমার ছেলে জাহান্নামের আগুনে চলবে। আমার কাছে এটা খুব চিন্তা লাগে যে অর্থাৎ উনি এটা ভাবছে নিশ্চিত, তার দিকে চাইয়া যে আরে আব্বা, আরে সন্তান, তোরে আমি ছোটবেলায় কত আদর করছি রে আব্বা, তোরে কতবার বুকে জড়ায় ধরছি, তোরে আমি কত চুমা দিছি, তোরে আমি কত গালে আদর করছি আব্বা, তুই কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এই জন্য বাপের ভালোবাসা, বাপের মায়া আল্লাহ তাআলার ফয়সালা বুলাই দিছে ওনারে তো আল্লাহ ফয়সালা শুনাইছেই। এরপর উনি আবার বলল কেন, তাই না আবার বলল কেন? চেষ্টাও না, এখানে চেষ্টার কিছু নাই। উনি তো জানে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা, আর কেউ ঈমান আনবে না। আল্লাহ বলছেন এরপরও বাবার অস্থিরতা, ওই যে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানি কেমনে। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। শেষবারের মতো নূহ নবী বললেন, বাপ আয় না আমাদের সাথে উঠে পড়, মুমিনের কাতারে চলে আয়, ঈমানদারের দলভুক্ত হয়ে যা সন্তান। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বললেন, সন্তান ওই বেঈমানদের সাথী হইও না। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার এখন ইয়াহিয়া কিশোর যুবক সব ছেলেরে আমার এই কথাটা বলতে মন চায়, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, মুমিনের দলভুক্ত হয়ে পড়ো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, নাফরমানদের সঙ্গী হইও না, পাপী বান্দার সঙ্গ দিও না। তোমার চোখে দেখতেছো তুমি বন্ধু নামের যেই শয়তান তোমার গুনাহ দেখায়, নারী দেখায়, ছবি দেখায়, অস্থির দৃশ্য দেখায়। বন্ধু নামের যেই শয়তান তোমারে এক ওয়াক্ত নামাজের কথা কোনোদিন বলে না, ও কিসের বন্ধু? ও শয়তান না তো শয়তানটাকে। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলে শয়তান তার দলবলকে প্রতিনিয়ত ডাকছে সকলকে নিয়ে জাহান্নামী হওয়ার জন্যে। তাইলে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন, লম্বা আয়াত আমি শুধু বলতেছি বুঝানোর জন্য, যে নূহ আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ পানিতে ডুবে যাচ্ছে যখন চূড়ান্ত, তখন নূহ আলাইহিস সালাম আবার আল্লাহকে বলছে, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ আমার সন্তান, আমার পরিবার, আমার বংশধর, আমার ছেলে আগুনে জ্বলবে, জাহান্নামের আগুন। এই মালিক 950 বছর আমি মানুষগুলারে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করলাম,
সেই আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা মানি কেমনে রে মাওলা? আপনি দেখেন না, এটা আমার ছেলে, তো আমি তো গত 950 বছর মালিক আমার সন্তান জাহান্নাম থেকে বাঁচাইতে চাইলাম, বাঁচাইতে চাইলাম। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান মুমিনের সন্তান হয় না, বেআমল ইমানদারের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, অতএব যেই বিষয়ে তুমি পূর্ণ জানো না, আমি আল্লাহ বললাম তুমি সেই বিষয়ে আমার কাছে কিছু চাইও না, হাত নামাও। ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আল্লাহ বললেন নূহ তুমি কিন্তু আমার নবী, মূর্খদের মতো আচরণ তোমার জন্য মানায় না। তোমার না বলছি আমি আর ঈমান দেব না, কও কিত্তা? ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আরে কামটা করলা কি? তুমি নবী না, তো তুমি বুঝো না আমার ফয়সালা? আমি না শুনাইলাম তোমারে যে আর ইমানদার হবে না, আবার চাইলা কেন? এই তখন নূহ আলাইহিস সালাম ওনার ভাবনা আসছে, হায় আমি তো সন্তানের মায়ায়, জাহান্নাম থেকে বাঁচাবার মায়ায় আমি তো আমার রবের ফয়সালা ভুলে গেছি। তো এই জন্য তিনি আবার আল্লাহর কাছে মাফ চাইছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আমি মাফ চাইতেছি, আপনি যদি আমারে মাফ করে না দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার। তাইলে হেদায়েত কার হাতে? পরিবর্তন কার হাতে? হ্যাঁ, রবের দিকে ফিরতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওই সমস্ত বক্তা, প্রধান বক্তা, বিশেষ বক্তা কোনো বিষয় না, শ্রোতা বেশি শ্রোতা কম কোনো বিষয় না, জনপ্রিয় বক্তা অজনপ্রিয় বক্তা গোড়ার ঘাস, গোড়ার ঘাস। বহুত জনপ্রিয় বক্তা আমি গত 20 বছরে দেখছি, জনপ্রিয়তা আগে ছিল না, মাঝখান দিয়া জনপ্রিয়তা হইছে, অন্যায় অন্যায়। তো তাইলে এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত, বিষয় আখিরাত। ন্যূনতম জনপ্রিয়তাও যদি না থাকে, এই কায়নাতের কেউ যদি না চিনে, খোদার কসম মালিক যদি বলে মাফ করে দিলাম, তো সে বাদশা। এই পৃথিবীর সবাই চিনে, কিন্তু আরশ আজিমের মালিক বলল মাফ করলাম না রে বান্দা, তো সে ফকির, সে ফকির। ফামা লিয-যালিমিনা মিন নাসির, আল্লাহ বলে হাসরের ময়দানে নাফরমানের জন্য কোনো বন্ধু থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমাদের জীবনটা আমরা সুন্দর করা দরকার। আমিও আপনিও প্রতিদিন বদলান, অল্প অল্প করেই চেঞ্জ হন। গুনাহ আছেই, গুনাহ থাকবেই, গুনাহ করাবেই শয়তানে নফসে, বাকি কমান 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 কমান, আমিও আপনিও গুনাহ কমান, নাফরমানি কমান। এখনই সুযোগ, হায়াত থাকতেই সুযোগ। আল্লাহর কাছে ফিরেন, আল্লাহর কাছে চান। আল্লাহ আপনি দয়া না করলে, আপনি দয়া না করলে হেদায়েত মিলবে না। ওই কিতাবে লিখছে যে দেখেন, উনি বলছেন, দেখেন আমি 3টা উদাহরণ দিলাম। উনি বলছেন নবী তার চাচা নূহ আলাইহিস সালাম, তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা, 3 জনের ক্ষেত্রে আল্লাহ বলছে না দিতাম না, হেদায়েত দিতাম না। কিন্তু উনি একটা আজীব জিনিস লিখছে যে আবার আমি আরো 3 জনের কথা বলি। উনি বলছেন যে দেখেন আমি আরো 3 জনের কথা বলি। এক বাবা তার মাত্র 12 বছর বয়সী ছেলেকে বলতেছে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। ও মা, এই ফুতে কয় ঠিক আছে আমি রাজি। কইটা কি তা? এই বাপ পুত এরা
দনুজের হেদায়েতের উপরে, এটা বুঝলো কেমনে? এবারে ফুতে কি কয়, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম তার 12 বছরের ছেলে ইসমাইলকে বলছে, আব্বা তোমাকে জবাই করছি দেখেছি। মাত্র 12 বছরের সন্তান বলছে, আব্বা আমি আল্লাহকে চিনি, এমন মালিক আমি চিনি। 12 বছর বয়সেই বাবা, এমন মালিকের জন্য যদি জীবন দিতে পারি আইলে আমি সার্থক হয়ে যাব। এটা যিনি দিছেন তিনিও আল্লাহ, ওইটা যিনি দেন নাই তিনিও কে? আল্লাহ। আল্লাহ। এরপরে উনি লিখছেন, হে দুনিয়াবাসী, মাত্র 10 বছর বয়সী এক ছেলের কথা শুনেন। সেই ছেলে 10 বছর বয়সে বাড়ির থেকে যাকে তার ভাইরা বিদায় করে দিছে, কূপের মধ্যে ফেলে দিছে, এরপরে বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে। রাজবাড়িতে সে কৃতদাস হিসাবে বড় হইছে। কে তারে আল্লাহ চিনাইলো, কে তারে হক না হক চিনাইলো, কে তারে হালাল হারাম চিনাইলো, কে তারে বুঝাইলো জিনা হারাম, কে তারে বুঝাইলো আল্লাহ আছে, চরিত্রের পবিত্রতা জরুরি। তার তো বাপও নাই, মাও নাই, চাচাও নাই, ফুপুও নাই, খালাও নাই। এখানে তো মিশরে তার কেউ নাই, কেউ নাই। কিন্তু আসমানওয়ালা বলছে আমি হেদায়েত দেব, তো আমি আল্লাহ হেদায়েত দিয়েছি আমার। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ন্ত্রণ করলো কে? এখানে যেখানে উনি বড় হইছেন ওখানে তো উনার কেউ নাই, তো উনার কে শিখাইলো? ওনার তো বাপও নাই, মাও নাই, কেউ নাই উনার এখানে। এই সময় তো এরকম বাচ্চা তো পথ শিশুর মতো অনাদরে অবহেলায় কৃতদাস, কোন বাড়িতে কাজ করে নষ্ট হয়ে যাওয়ার কথা, আল্লাহ হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলে না, আমি ফয়সালা দিছি, আমি নিয়ত সিদ্ধান্ত করে রাখছি, আমি হেদায়েত রাখবো। তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের উপরে দিছি। ইউসুফ আলাইহিস সালাম সেই একাকী ঘরে বলছেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখারে ইউসুফ আলাইহিস সালাম 3টা কথা বলছে যে তোমার এই অশ্লীল মন্দ আবদার থেকে, আমন্ত্রণ থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। দ্বিতীয়ত, জুলাইখা তিনি আমার রব, সেই জন্ম থেকে তিনি আমারে বড় উত্তম আশ্রয় দিয়ে আমারে লালন করেছেন, পালন করেছেন। 3, জুলাইখা আল্লাহর নাফরমানি করে কেউ সফল হয় না, সফল হয় না। এমন চমৎকার কথা এর বুঝাইল কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় করিম, আয় করিম। এরপরে 3 নম্বর উদাহরণ দিছেন মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম, এই মূসাও এমন, জন্মের পরে উনি বলছেন পৃথিবীবাসী দেখো সে কার ঘরে বড় হইতেছে। বাচ্চাটা বড় হয় কার ঘরে? বড় হইল কার ঘরে? বড় হইল এই পৃথিবীর তাগুতের সর্দার, খোদা দাবিদার, এই পৃথিবীর তাগুতের আল্লাহর নাফরমানির সবচেয়ে বড় নাফরমানের ঘরে উনি বড় হইয়া রব চিনল কেমনে? ওরে তো ছোট্টবেলায় কোলের বাচ্চাটাকেই মা বাক্সত বইরা ফালাই দিছে। তো এই ছোট্ট মূসাকে রব চিনাইল কে? আসমানওয়ালা চিনাইল কে? হালাল হারাম চিনাইল কে? চিনাইল কে? আল্লাহ ওয়াদা দিছেন মূসার মা, ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। মূসার মা যদি ছেলেটাকে কোলে রাইখা দুধ পান করাইতে তোমার ভয় হয় ফেরাউনের বাহিনীর কারণে, ফালকিহি ফিল ইয়াম, তারে উত্তাল ঢেউয়ের মধ্যে বাক্সবন্দী করে ফেলে দাও, ফেলে দাও। আমরা এটা তো জিদ্দে কই, মানুষে এটা দেখলে তো কথা এটা বুঝবে যে ওটা সেটটা কইছে। ফাইতার নাম নে সালারে দেন, হালা দেন দেন,
তা আল্লাহ বলছে বুঝছি তুমি হইতো না, তুমি ডরাও। মুসার মা হলাই দাও, পানি ধলাই দাও বাচ্চা। এটা মুসার মা তো বলবে হায় মাওলা, রাগ করছেন বুঝছি, আমার সাহসে কুলায় না, কিন্তু আমার এতটা ছোট্ট কোলের বাচ্চা আমি পানিতে ফেলে দেব? আল্লাহ বলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা ভয় পেও না, চিন্তা করো না, ফেলে দাও তুমি, বাকিটা আমি দেখব। ইন্না রাদ্দুহু ইলাইকে, এই সন্তান একদিন তোমার কাছে আমি আবার ফেরত দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি শুধু মুসার মা মনে রাখবা, তুমি শুধু ছেলে হিসাবে পানিতে ফেলে দাও, আমি নবী হিসাবে ফেরত দেব। তুমি দিবা হুদা ফুত হালাই দাও, আমি জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রাসূল বানিয়ে তোমার কাছে ফেরত আনবো। এজন্য মুসা আলাইহিস সালাম ওই সেদিন যে ফেরাউনের ঘরে আশ্রয় নিছেন, ওইখান থেকে তো বাজারের থেকে কি চলে গেছে বোঝেন নাই ওজায়ের, ওই যে কোথায় শুআয়ব আলাইহিস সালামের এলাকায় মাদায়েন চলে গেছে। এরপরে যেদিন উনি আবার মিশরে ফিরে আসছে, সেদিন তো উনি নবী। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ তো এবার নবী বানাইয়াই রাসূল বানাইয়াই ওনারে মিশরে ফেরত। ওই যে আল্লাহ সেদিন ওয়াদা দিছিল, বাচ্চা এটা দিয়া দাও আমারে, আমি রাসূল বানিয়া ফেরত নিয়ে আসবো তোমার কাছে। আমি এই জন্য প্রায় বলি আমাদের কওমি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আমরা মানুষদেরকে এটা বলি, আপনার 6 বছরের বাচ্চাটা 7 বছরের বাচ্চাটা আমাদেরকে দেন, আপনি একটা বাচ্চা দিয়া দেন, আমরা ইনশাআল্লাহ ওই বাচ্চার বয়স 14 বছর লাগবে না, 7 বছরের বাচ্চা নেব, পরবর্তী 7 বছর হইবার আগে আগেই আপনারে হাফেজে কোরআন হিসাবে বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আপনি এমনি বাচ্চা দেন, হাফেজ হিসাবে নিয়ে যাইয়েন, আল্লাহর দয়ায় আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। অতএব আজকে মূল যে বিষয়টা আমরা বলতে চাইলাম যে ভাই আমার, আমি শুধুমাত্র আপনারা যে কয়েকজন আসছেন, মূল বক্তব্য আমার এই কথাটা বুঝানো যে আমি আপনি প্রত্যেকেই আল্লাহর কাছে হেদায়েত, আখিরাত, গুনাহ থেকে পবিত্রতা, এটা আপনি চান। কোনোভাবে কোনো এই বক্তা ওয়াইজ কারো পিছনে শুধু 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 এতটুকু যে এ হুজুর আমারে চিনে, হুজুরের লগে আমার খুব খাতিল, অনেকবার একসাথে নাস্তা করছি, হুজুরে প্রায় আমারে দেখলে ডাক দেয়, আপনি দেখবেন নি আমার হুজুরের লগে বহুত আমার একসাথে ছবি আছে, এই সমস্ত ফালতু কথা এটি থুন থুইলমি। হুজুরে কত মানুষের লগে তো নাস্তা খায়, আপেল মালটা খাওয়া এটা তো কিছু না, আপনি এগুলো বাদ দেন, বরং যেই কথা শুনছেন আখিরাতের প্রেরণা, এটা নিজের জীবনের জন্য গ্রহণ করেন। এটা হলো মূল বিষয়, এটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির অনুসরণকেই ভালোবাসা বুঝতেন। আপনি প্রমাণ শুনেন, ছোট্ট প্রমাণ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আশারায়ে মুবাশশারার একজন। এই সাহাবী বিয়ে করছে, বিয়ে করার পরে আপনার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পরে নবীজি উনার গায়ের জামার মধ্যে আরুসের বাসর রাতের আপনার একটু রং, অর্থাৎ বাসর রাতের যে কোনো হলুদ বা যে কোনো রং যেটা গায়ের জামার মধ্যে একটু চিহ্ন ছিল, যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে উনি নতুন বিয়ে করছে, এইটা উনি নবীজি দেখছে উনার গায়ে, দেখে বলছে তুমি কি বিয়ে করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে আব্দুর রহমান ইবনে আউফ বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি, বিয়ে করছি। নবীজি তখন বললেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তাহলে একটা উট, ছাগল, বকরি দিয়ে হলেও অলিমা করাও, মেহমানদারি করাও। এই তাহলে বিয়ের দিন নবীজি জানছে ছিল, মনে হইলে উনি বুঝলো, পরে কইলো কেন? তাহলে তাহলে কি বুঝা গেল? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না উনি বিয়ে করে ফেলছেন। আমরা এটা কল্পনা করেন তো, এনাম সাহেবের মেয়ের বিয়ে আমি জানি না, আপনি বুঝি সামনের মাসে এনে বইব, বেটা ভাত আসেনি,
গেটেও তো হেরে ঢুকতে দিব না বেটা, যা বেটা। তোমার আমারে দাওয়াত দিছ না বেটা, তোমার মাইয়ার বিয়ে দিয়ে লাইছো, এটা একটা কথা হইলো? আমার মতো এত বড় মহান বুজুর্গ দাওয়াত দিছেন না আপনি, আপনি আর এত বালা লোক পাইবেন কো? আমাদের মানসিকতাটা কি এমন মানসিকতা। অথচ সাহাবী সাদা মাঠা, উনি বুঝছেন যে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো আমার রাসূলের ইত্তেবা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বিয়ে করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন তুমি বিয়ে করছো? তিনি বলছেন হ্যাঁ। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন যে অবিবাহিত মহিলা না বিবাহিতা নারী? তাহলে উনি আগে জানে না, নাহলে এটা জিজ্ঞাইলো কেমনে? কেন জিজ্ঞাসা করলেন? হযরত জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিত নারী, যার আগে বিয়ে হয়েছে, তালাক প্রাপ্তা, আমি তাকে বিয়ে করেছি। আল্লাহর নবী বললেন তাহলে তোমার বয়স হিসাবে অবিবাহিতা নারী কেন বিবাহ করলা না, কুমারী নারী? এটাই তো ভালো হতো তোমার জন্য, তোমার বয়সের হারে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমিও এটা বুঝতাম, কিন্তু আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবা ইন্তেকালের সময় আমার 6 জন বোন, ছোট্ট ছোট্ট বোন, আমার 6টা বোন রেখে আমার বাবা মারা গেছে। আমার 6টা বোনই ছোট ছোট বোন। আমি এই জন্য চেয়েছি একজন মহিলা এমন বিয়ে করতে যে আমার স্ত্রী হবে, হ্যাঁ একটু বুঝমান, স্বামীর ঘর আগে করছে, এরকম নারী হলে আমার 6টা বোনকে আগলাইয়া রাখবে। তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না, এই হাদিসের শব্দ। এবং তিনি বলছেন আমি চেয়েছি আমার স্ত্রী এই বাচ্চাগুলোকে, আমার বোনগুলোকে এলেম এবং আদব শেখাবে। আমরা নারীদের মূল দায়িত্ব, তো হাদিসের বক্তব্য এটা, নারীর মূল দায়িত্ব, অন্যতম স্ত্রীর দায়িত্ব সন্তানদেরকে আল্লাহকে চিনানো, আখলাক আদব শেখানো। এটা বাচ্চাদেরকে, এটা নারীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। আমাদের দেশে এটা বোঝে না। আমাদের দেশের বেডিতের কথা হইলো তে বেডার জিফুত, তে বেডা বুঝবো আমার ভাত রান্ধন দরকার, ভাত বুঝেন না, আমার দরকার ভাত, হেবড়ির দরকার হলো ভাত, ভাত কতটি রাঁধবো আর খাইবো ভাত, এই। আর বাকি টাইম ওনার জীবনের কাজ একটাই, পাউডার ডলন আবার ধুইয়া লাউন। একবার নিজেই ডলে পাউডার, আবার নিজেই ধোয়, নিজেই মেকআপ দেয়, নিজেই ধোয়, নিজেই সাজে, নিজেই আবার ধুইয়া ফেলে। তাইলে যেটা আপনি হাতে লাগাইয়া আপনার সৌন্দর্য আপনি ধুয়ে মুছে ফেললেন, তো আপনার কাছে এটা বুঝে আসে না যে এটা যে ধোঁকা? এটা তো ধোঁকা, আপনি বুঝতেছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, চলেন এই আমি আয়াতগুলো এবার তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আমার মূল বক্তব্য হলো গুনাহ ছেড়ে দেওয়ার প্রেরণা আসা, আল্লাহর হুকুম আনুগত্য করা, এটা হলো আমাদের মূল ডিউটি, এটা হলো আমাদের মূল জিম্মাদারি, এটা হলো আমাদের মূল দায়িত্ব, এটা আমাদের জীবনের অংশ, আমাদের মূল কাজ। কারোর সাথে পরিচয় আছে বা নাই, কারোর সাথে সম্পর্ক আছে বা নাই, কারোর সাথে চিনে বা না চিনে, তার চাইতে বেশি দরকার আমি আল্লাহকে চিনি কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা, আমি আল্লাহকে ভালোবাসি কিনা, আল্লাহ আমাকে ভালোবাসে কিনা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে জমিনে আমি এমন মানুষ, এমন জাতি আমি রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। তাহলে পৃথিবীতে সর্বযুগে এমন বান্দা আছে, এমন বান্দা ছিল, এমন বান্দা থাকবে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে আমি যেন হই তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ কবুল করেন। আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এটা, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ আমারে আপনি আপনার সেই বান্দাদের অন্তর্ভুক্ত বানান যাদেরকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে। এই জন্য এক্ষেত্রে মূল বাধা, মূল প্রতিবন্ধকতা আমাদের গুনাহ, আমাদের কি গুনাহ। আর গুনাহ সর্বসময় আমাদের নেকির চাইতে গুনার পরিমাণ বেশি কিনা বলেন? বেশি। বাকি গুনার পরিমাণ যেহেতু বেশি, তাহলে আমাদের তওবার প্রয়োজনীয়তাও বেশি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক এসে তাফসীরে কুরতুবিতে লিখছে, কিছু লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না হে মুহাম্মদ, আমরা তো তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু সমস্যা হলো তুমি জানো না হয়তো মুহাম্মদ আমাদের পাপ কি পরিমাণ। তুমি হয়তো এটা জানো না যে আমরা শুধুমাত্র শিরিক করেছি, মূর্তি পূজা করেছি, এতটুকু না আমাদের পাপ। আমরা মিথ্যা বলেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা চুরি করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা জেনা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা খুন করেছি, হত্যা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। মুহাম্মদ, এত বেশি পরিমাণ গুনাহ পাপ আমাদের মনে হচ্ছে মুহাম্মদ তোমার আল্লাহর কালেমা গ্রহণ করলে তিনি মনে হয় না এত বেশি পরিমাণ গুনাহ পাপ মাফ করে দিবে, মনে হয় না। তুমি আল্লাহর সাথে কথা বলো, ওনারে জিগাও, উনি মাফ করবো কদ্দুর, ওনার সর্বোচ্চ মাফ করার রেঞ্জ কতটুকু ওনারে বলতে কও, ওনারে বলতে বলো উনি সর্বোচ্চ কতটুকু গুনাহ মাফ করবে, কত বেশি গুনাহ মাফ করবে। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের এই 24 নম্বর পারা 39 নম্বর সূরা জুমার এই সূরার 53 নম্বর আয়াত থেকে এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু তাহলে আমিও বলছি শোনেন, আমার বান্দা যা জানতে চাইছে আমি শুনছি, বন্ধু আপনি বলেন, কুল, আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা পুরাটা জীবন গুনাহের মধ্যে এই পরিমাণ ডুবেছ যে সীমা লঙ্ঘন করে ফেলেছ, ইসরাফ করেছ, অর্থাৎ গুনার উপরে সীমা অতিরিক্ত করে ফেলেছ, এক কথায় গুনাহ আর পাপ আর নাফরমানির মধ্যে ডুবে গেছ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বললাম অন্য কোনো দিকে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। জামিআ, শিরিক যত মাফ, কুফর যত মাফ, কবিরা যত মাফ, সব চুরির গুনাহ মাফ, জিনার গুনাহ মাফ, ডাকাতির গুনাহ মাফ, মদের গুনাহ মাফ, বান্দা মাফ। যা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই কেন মাফ করব না, আমি আল্লাহই তো গফুর, সবচেয়ে বেশি পূর্ণ মাফ করে নেওয়ালা, সবচেয়ে বেশি দয়া করে নেওয়ালা। আমি মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব, সব মাফ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না আশাদ্দা আয়াতিন মিনাল কুরআনি ফারজান হাদিহিল আয়া, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহর উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার ক্ষমাশীলতার সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বেশি মারাত্মক বড় শ্রেষ্ঠ আয়াত এই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা আগে কমাইছে। অন্যান্য আয়াতে মাফ করার অনেক কথা আছে, কোথাও আছে ওয়াগফিরু লিমান ইয়াশাউ, না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে সব মাফ করবো, শিরিক মাফ করব না। তো যেন এটা তো রয়ে গেল। কোথাও বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা, আগে যদি তওবা করো, ঈমান আনো, পূর্ণ নেক আমল করো, তাইলে মাফ করবো। এখানে অনেক বিধি নিষেধ আছে। আল্লাহ তাআলা এই আয়াতে এসে বলছে সব, কোনো নিয়ম নাই, কোনো আইন নাই, কোনো কথা নাই, বান্দা আমি আল্লাহ, আমার কাছে আসবা, আমি সব মাফ করে দেব। সুতরাং এক কথা শেষ, কুফর মাফ, শিরিক মাফ, কবিরা মাফ, নেফাক মাফ, সব মাফ। যা, তবু আয় বান্দা, তবু আসো। আল্লাহ যেন বলে, বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই, বান্দা তুই পারতি না জাহান্নামে জ্বলতি,
তুমি বান্দা জাহান্নামে জ্বলতে পারতা না, বান্দা একটা সেকেন্ডও চলতে পারতা না। যেমনে পারি আমি মাওলা, আমি চাই তোমারে মাফ করে দিতে। আও 90 বছর পরে আসলেও মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ নিয়ে আসলেও মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলেও মাফ করে দেব, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ নিয়ে আসলেও মাফ করে। আসো বান্দা, তবু আসো, আসো বান্দা, আসো, আও আমার কাছে, আমার কাছে আসো। রাতে আইসো, আমি রাতে মাফ করে দেব, দিনে আইসো, দিনে মাফ করে দেব। গুনাহ নিয়ে আসবা যে পরিমাণ, আমি মাগফিরাত নিয়ে আসবো তার চাইতে বেশি পরিমাণ। গুনাহ নিয়ে আসবা তুমি 1 বিঘত, আমি মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। গুনাহ নিয়ে আসবা তুমি হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে, দৌড়তে দৌড়তে আসবো। বান্দা তুমি আসো বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ করে দেব, একসাথে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করব না? আমি তো গফুর, আমি তো রাহিম, আমি মাফও করি দয়াও করি। আল্লাহ বলেন আমি যাকে মাফ করি তাকে দয়াও করি। দুনিয়া মাফ করলে বলে যে মাফ করে দিলাম, যাও, ঠিক আছে আর করবা না, যাও। রব্বুল আলামিন বলেন আমি যাকে মাফ করে দেই তাকে আমি যাও বলি না, আমি তাকে সাথে দয়াও করি। দয়াটা কি? আল্লাহ বলেন আমি যাকে মাফ করি তাকে বলি আও আমার জান্নাতে ঢোকো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض, মাফও করে দিলাম, জান্নাতও দিয়ে দিলাম। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন মাগফিরাতও দিলাম, জান্নাতও দিলাম, আমি আল্লাহ গফুর, আমি রাহিম। এবার প্রশ্ন হলো, এখানে তো এটা ঘোষণা, আল্লাহ বললেন আমি ঘোষণা দিলাম। এখন আমাকে, আমি যদি প্রশ্ন করি আল্লাহ ঠিক আছে আপনি বলছেন আপনি সব মাফ করে দিবেন, তো এখন আমি আপনার কাছে জানতে চাই আমাকে কি করতে হবে? তো আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, 1 নাম্বার হলো আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে, পাপ ছেড়ে দিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসবা। এই প্রথম হলো ইনাবাত। ইনাবাত মানে হলো রুজু, রুজু মানে হলো তওবা, এক অর্থ। ওয়া আনিবু, আনিবু ফিরে আসো, ফিরে ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে, তোমরা আমার কাছে আসো, আমার কাছে মান্না, আমার কাছে আসো। আল্লাহ তাআলা বন্ধুকে বলছে নবী আপনি বলেন ওরে ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে আসো। ওয়াসারিউ, দ্রুত আসো, দ্রুত আসো, আল্লাহর কাছে আসো। এ ওয়া আনিবু 1 নম্বরে তওবা, 1 নম্বরে কি? ইনাবাত, রুজু, তওবা, একই অর্থ, একই অর্থ। আল্লাহর দিকে ফিরো, তওবা করো। তওবা, তওবা করবা কেমনে? যে যেই গুনার উপরে, পাপের উপরে আছো 1 নম্বরে ওইটা ছেড়ে দাও। যদি কুফরির উপরে থাকো কুফরি ছাড়ো, যদি শিরিকের উপরে থাকো শিরিক ছাড়ো, যদি কবিরা গুনার উপরে থাকো তো কবিরা গুনাহ ছাড়ো, যদি মুনাফিকের উপরে থাকো তো নিফাকি ছাড়ো, যদি বিদআতের উপরে থাকো তো বিদআত ছাড়ো। যেই পাপের উপরে আসো ওইটা ছাড়ো। 2 আর করবা না, ওয়াদা দাও। 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। এই 3টা মিলাইয়া তওবার নিয়তে আমার কাছে দাও, আমি গ্রহণ করব। 2 ওয়া আসলিমু লাহু, দ্বিতীয় এখন থেকে তো বুঝছো গুনাহ ছেড়ে দিছো, কাজেই আমি আল্লাহর আনুগত্য, আমার হুকুম পালন, ইসলাম মানা। আসলিমু অর্থ হলো আমার আনুগত্য শুরু করো, এবার নেক আমল শুরু করো, নতুন করে নামাজ শুরু করো, সেজদা শুরু করো, বন্দেগী শুরু করো, নতুন করে হালাল খাওয়া শুরু করো, গুনার রাস্তা ছেড়ে দাও। মিন কাবিলে আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলে বান্দা এই 2টাই কিন্তু করতে হবে। 1 তওবা করতে হবে, 2 আমার আনুগত্য শুরু করে দিতে হবে। 2টাই কিন্তু করতে হবে। মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে সুম্মা লা তুনসারুন, আর কিন্তু সাহায্য করা হবে। এখানে আযাব অর্থ মৃত্যু,
মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু আই আল মাউতু, মৃত্যু আসার আগে আগে। তওবা করো এখনই, আমল শুরু করো এখনই। তওবা করবেন কখন? আমল শুরু হবে কখন? এখন, এখন, এখনই, এখনই। আল্লাহ বলেন তওবা করো, আমল শুরু করো, পিছনের কথা আর ভাইবো না, পিছনের সব মাফ করে দেব আমি, সব মাফ। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আবার বলতেছে বান্দা, আবারও বললাম আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর সর্বশ্রেষ্ঠ যেই কিতাব তোমাদের সামনে নাজিল করলাম এই কোরআনের অনুসরণ করো। আবারও বলতেছি মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, এই বান্দা হঠাৎ করে মৃত্যু আসে পড়বে, সেদিন তুমি টেরও করতে পারবে না। হায় ভেবেছিলাম আর কয়টা দিন বাঁচবো, কিন্তু মরেই গেলাম। অথবা ভেবেছিলাম আরো কিছুদিন সুস্থ থাকবো, অসুস্থ হয়ে গেলাম। সেদিন আর পারবা না, সেদিন আর পারবা। কত মানুষ যে প্রতিদিন তার প্রস্তুতি ছাড়াই অসুস্থ হয়ে যায়, কত মানুষ যে প্রতিদিন পূর্ণ সবল মানুষ জীবনের তরে পঙ্গু, প্যারালাইজড, অচল হয়ে যায়, অচল হয়ে যায়। সেদিন শুনলাম যে এক বক্তা বাংলাদেশের একজন আলেম ওয়াজ করতেছে, বয়ান অবস্থায় উনি ইন্তেকাল করছেন। উত্তরবঙ্গের দিকে এই মৌলানা কথা বলতেছেন, হঠাৎ করে বলতেছে যে এই মাইকে কারেন্ট 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 বন্ধ করো, কারেন্ট কারেন্ট। মাইক অপারেটর এসে বলতেছে কই না, কোনো কারেন্ট নেই। এই বলতে বলতে স্ট্রোক করছে, ওইখানেই ঢুলে পড়ছে সামনের টেবিলটাতে, তো মালিকের কাছে চলে গেছে। বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ হঠাৎ চলে আসবে। আল্লাহ বলেন কারো মৃত্যুই প্রস্তুতি নিয়ে আসে না, হঠাৎ আসে। অতএব বান্দা আমার কাছে ফিরে আসো, তওবা করো। তাইলে আমরা কি বুঝলাম? এক, গুনাহ আমাদের প্রতিবন্ধকতা, আমাদের আল্লাহর ভালোবাসা আখিরাত অর্জনের জন্য গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহর আনুগত্য শুরু করতে হবে। এই জন্য ভাই আমার, আমি আবারও বলছি, এই সস্তা ভালোবাসা, এই সস্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, খুব হুজুর আপনার লাগে হুজুর, আমি অনেক লোক আপনার এই শুধু স্বপ্নে দেখে, আমার প্রায় মেসেজ দেয়, ভয়েস মেসেজ, কত স্বপ্ন দেখে। আর আমি হুতনের টাইম পাই না, তাই নিয়ে শুধু স্বপ্ন দেয়। কারণ উনি তো শুয়ে লাইছে 7:30 বাজে, সন্ধ্যা 8টা বাজে উনি শুয়ে লাইছে। উনি স্বপ্নে দেখতো না, আমি দেখবুনি। আমি তো ভোর ফজর আজান হয়ে যায়, শুইতে শুইতে আইতে আইতে স্বপ্নে দেখবো কইতে। এই বাসের যেই চারিদিকে রাস্তাঘাটে যেই জ্যাম, প্রাইভেট কার গাড়ির বইয়া স্বপ্ন দেখা সম্ভব না। যেই থাক না আপনার রাস্তাঘাট ভাঙ্গা, একটা নিরিবিলি যে একটা স্বপ্ন দেখবো কেমনে সম্ভব? এটা ওদের লড়িব সারাক্ষণ। এই সমস্ত একদিনে অনেক বলার পর একজনের স্বপ্ন আমি শুনছি, কইছি ভাই কি দেখছেন? হুজুর দেখছি আমি সাইকেল চালাইতেছি, না আমনে সাইকেল চালাইতেছেন, উনি পিছনে বসা। আমি কইলাম এই ঠান্ডা শীতে আমনে চালাইতেন কমপক্ষে, তো মনটারে বুঝাইতাম আমনে সাইকেলটা আমি চালাই আর আমনে পিছনে বইয়া চলছেন। আমনের ভিতরে দুর্বিবেক ছিল না যে হুজুর না আমি এই শীতে আমনে চালানের দরকার নাই, সাইকেলে চালানোর দরকার নাই, বাবুরে দুজনে একটা যাই। ওমা কি ডাকাত, সাইকেল চালাই আমি। আহা, একটা সিএনজি হইলেও কথা ছিল। এই জন্য ভাই আমার অনুরোধ, এই আমরা শুধু শুধু সস্তা কোনো আবেগের কথা না বলে আখিরাতের কথা বলি। চলেন ভালো হই, চলেন বদলাই, নাই তো আফসুস করতে হবে। আফসুস আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। আল্লাহ বলে কিয়ামতের দিন বান্দা বলবে ইয়া হাসরাতা, আহা আফসুস, আমি আমার আল্লাহর কি পরিমাণ আনুগত্য ছেড়ে দিয়েছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি আল্লাহর প্রতিটা হুকুমকে উপহাস করেছি। আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলে অথবা নাফরমান
শেষ আযাবের দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান আমি আল্লাহরে আখিরাতে আবার দোষারোপ করবে। নাফরমান এত বড় গাদ্দার, আখিরাতে আবার আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি কামরা করলেন কি, আপনি যদি দুনিয়াতে আমারে জোর করে হেদায়েত দিতেন তাহলে তো আমি মুত্তাকি হইতাম, জান্নাতি হইতাম। আপনি আমার এই কামটা আপনি খেয়াল করছেন না বিষয়টা, আমি যে এইভাবে সিটারি করলাম, এত মিথ্যা কথা বলতেছি, আপনি কিছু কইবেন না। এই আও তাকুলা হাইনা তারাল আদাবা লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, আল্লাহ বলেন অথবা নাফরমান বলবে হায় মাওলা আমারে যদি আরেকবার দুনিয়ায় ফেরত দিতেন তাহলে তো আমি নেককার হয়ে যেতাম। আল্লাহ বলেন সব কথার জবাবে আল্লাহ বলবেন বাটফার, আমার যা পৌঁছানো দরকার হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, বালা কাদ জাআতকা আয়াতি, আমার যাবতীয় নিদর্শন, আমি নবী পাঠাইছি, আমি রাসূল পাঠাইছি, আমি আসমানি কিতাব পাঠাইছি, আমি মসজিদের মিনারাত থেকে আজান দেওয়াইছি, আমি আল্লাহ লক্ষ লক্ষ বার কত আলেম, ইমাম, হুজুর, ওয়াইস, বক্তা, পীর, মাশায়েখের দ্বারা তোর কাছে আমার কথা পৌঁছাইছি। আমি সব আয়োজন করছি বান্দা, আমার সব কিছুর ব্যবস্থাপনা আমি করেছি তোর হেদায়েতের জন্য। ফাকাদ্দাবতা বিহা, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো আমার নাফরমানি করে করে। ওয়াকুনতা মিনাল কাফিরিন, আর তুমি দুনিয়াতে প্রতি মুহূর্তে আমার নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আমার আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে আজকে কোনো অপবাদ দিবা যে আমি তোমার জন্য হেদায়েতের ব্যবস্থা করি নাই, এই মিথ্যা বললে আবার কিন্তু জাহান্নামের শাস্তি আরো বাড়ায় দেবো। বাটপার আরো বাড়ামু বেটা, আমি কি করি নাই বান্দা? আজান শোনো নাই, কোন আলেম বলে নাই, আমার কথা তুমি শোনো নাই, তুমি জানতা না যে মিথ্যা বলা পাপ, তুমি শোনো নাই সুদ খাওয়া হারাম, তুমি শোনো নাই নারী ছবি দেখা, নর্তকীর নাচ দেখা হারাম, শোনো নাই এটা? হ্যাঁ বলেন, আমরা শুনি নাই? কথা বলেন না, আমরা শুনি নাই? তো তাইলে কি বলবেন আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, বন্ধু সেদিন কিয়ামতের দিন দেখবেন সমস্ত নাফরমান পাপীর চেহারাগুলো বিভৎস কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আপনি বলে দেন অহংকারীদের ঠিকানা কি জাহান্নাম নয়? এজন্য মূলত প্রত্যেক পাপীকে অহংকারী বলা, মূলত অহংকারীকে নাফরমান, যে আল্লাহকে যে সেজদা দেয় না। এজন্য আমি তো প্রত্যেক দিন ওয়াজে এটা বলি, যার কপালে সেজদা নাই, যে সমস্ত মুসলিম সেজদা দেয় না, নামাজ পড়ে না, তার চাইতে নিকৃষ্ট অহংকার বেয়াদব আর কেউ নাই। ওই চূড়ান্ত বেয়াদব, ও একের ফুরেরা বেয়াদব, বেনামাজি একের পুরা শরীর, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এটা আস্থা বেয়াদব, একের ফুরাটা বেয়াদব, এটা ফুরাটাই বেয়াদব, কমপ্লিট বেয়াদব। এটা বেনামাজি ও একেবারে 100 অসভ্য, 100 বেয়াদব, ও 100 গাদ্দার, ও 100 অহংকারী, কোন সন্দেহ নেই। তার চাইতে নিকৃষ্ট গাদ্দার কোন জানোয়ারও হয় না। জানোয়ারের এত বড় সাহস নাই আল্লাহর হুকুমের এত নাফরমানি করা। ওর যেই কলজা, ওর কলজা জানোয়ারের চাইতে খারাপ, কারণ ও আল্লাহরে কিছুই মনে করে না। আল্লাহ কোন কুত্তারে 5 বার নামাজের জন্য ডাকে না, একবারও না, শুকুরেও না, ওরে ডাকছে, ও পাত্তাই দেয় না কথাইটা, ও মা কিছু মনেই করে না আল্লাহরে। আপনি কি এর ছোটখাটো গাদ্দার মনে করেন? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে না, তার চাইতে খারাপ আর কেউ না, আর কেউ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই মোবারক মজলিসে আমরা নিয়ত করি আমরা গুনাহ থেকে তওবা করব ইনশাআল্লাহ। আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। চোখের এক ফোঁটা পানি ফেলে চলেন আমরা মাফ চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আপনারা প্রত্যেকেই আমাদের ইসলাহি মজলিসে সব সময় দান করেন। মাসিক এই ইসলাহি মজলিসের একটা আমল, আমার শাইখের দেওয়া আপনাদের পকেট থেকে কিছু সাদাকা করা, যেন এই মজলিসের